সবাইকে ওয়েলকাম। টোপো ম্যাপ সিরিজ শেয়ার করছি সবার সাথে। তো আজকে আমি দেখাবো স্ট্রিম অর্ডারিং। একটা হচ্ছে অধ্যাপক স্ট্রলারের মতে, আর একটা হচ্ছে অধ্যাপক হর্টনের মতে। তো দুটোই কিন্তু প্র্যাকটিস করতে হবে বা আমাদের সিলেবাসে থাকে। তো বিষয়টা কি, আমি জাস্ট এটা একটা ফাইনাল শিট দেখাচ্ছি তোমাদের। আমি তো আসবো তারপরে কিভাবে প্র্যাকটিক্যালটা করতে হবে। তো দেখে বুঝতে পারছো এটা একটা বেসিনের মধ্যে কাজ হবে। তো রিভার বেসিন কিভাবে ড্র করতে হয় এটা তোমার প্রথম দিকের ভিডিওতে আমি শেয়ার করেছি, না দেখলে দেখে নেবে। তো প্রথমে হচ্ছে টোপো ম্যাপে একটা জায়গা থেকে এরকমভাবে একটা রিভার বেসিন আমাকে আগে মার্কিং করতে হবে। এগুলো আমি আগের ভিডিওতে বলেছি বলে এখন আর ডিটেলে যাচ্ছি না। তো রিভার বেসিন প্রথমে তোমরা এরমভাবে সিলেক্ট করবে এবং তার ভেতরে যে নদীগুলো থাকবে সেগুলোও কিন্তু আমাকে তুলে নিতে হবে। কিসে তুলবো? ট্রেসিং পেপারে তুলবো। এটা ফাইনাল শিট বলে তোমরা দেখছো কার্টিজে করা আছে, কারণ এটা লাইট ট্রেস করা। কিন্তু যখন পরীক্ষায় আসবে আমি তখন কিভাবে করব। তাহলে টোপো ম্যাপে মনে করো এরকম একটা বেসিন আছে, তার মধ্যে এরকম নদীও আছে। প্রথমেই আমাকে পুরো জিনিসটা পেন্সিল দিয়ে ট্রেসিং পেপারে তুলে নিতে হবে। এবং পেন্সিল দিয়ে মানে নদীগুলো পেন্সিলে হালকা করে তুলবো, কারণ তার মধ্যে আমার এরম বিভিন্ন রকম কালার দিতে হবে। আর বেসিনের যে বর্ডার দেখছো এটা তোমরা ব্ল্যাক পেনে তুলবে যাতে মুছে না যায়। আর পাশে যে কোনো একটা জায়গায় ল্যাটলং দেবে। এইভাবে আগে আমরা ট্রেসিং পেপারে তুলে তার মধ্যে আমরা এই অর্ডারিংয়ের কাজটা করব এবং তার একটা ইন্ডেক্স থাকবে। তো এবার আমি আসি প্র্যাকটিক্যাল বিষয়টা কিভাবে হবে সেটা আগে তোমাদের বলি। এই যে দেখছো পেপারটা, এটা সকলেই চেনো। এটা ট্রেসিং পেপার, কিন্তু একটু মোটা। এগুলোকে বলে গেটওয়ে পেপার। দোকানে গেটওয়ে পেপার বলে বা মোটা ট্রেসিং বলে। তো মোটা ট্রেসিং পেপার এরকম একটা পেপার, A4 সাইজই হয়, এগুলো কিনতে পাওয়া যায়। তো এই পেপারেই কিন্তু তোমরা পরীক্ষায় করবে, বাড়ি থেকে নিয়ে যাবে দুটো, এখানে কোথাও একটা টিচারের সিগনেচার করিয়ে নিয়ে ইউজ করবে। আর না হলে কলেজে আগে চাইবে যে আমরা ট্রেসিং পেপার, মানে কলেজ থেকে নিজেরাই দেবে, ওরা দিলে ওদেরটাতেই করবে। আর যদি বলে তোমাদেরটাই করো তখন তোমরা বের করবে, কিন্তু কাছে দুটো রেখে দেবে। তো এই মোটা ট্রেসিং পেপারে কিন্তু করে এই পেপারটাই পরীক্ষায় আটকে দিয়ে চলে আসবে। বাড়িতে যখন করব আমরা এর মধ্যে প্র্যাকটিস করব। আর ফাইনাল শিটের ক্ষেত্রে এখানে করে সেটা আবার খাতার পেজে আমরা লাইট ট্রেস করব। কিন্তু খাতার মধ্যে করার ঝামেলায় যাব না, কারণ এটা ট্রেস করতে হবে। তো মনে করো এই যে একটা বেসিন, তো এই বেসিনের ওপরে আমি এরকমভাবে পেপার রেখে এই বেসিনটা আমরা তুলে নেব। তো বেসিনটার আউটলাইনটা পেন দিয়ে তুলবে, আর ভিতরে যে রিভারগুলো দেখা যাচ্ছে সেটা পেন্সিলে তুলবে। সেটা কিন্তু পেন্সিলে তুলবে। এই ম্যাপের থেকে আমার শুধু এইটুকু কাজ, অর্থাৎ বেসিনের আউটলাইন আর এই যে ভেতরে যে অজস্র শাখা পোশাকার নদী, এই বেসিনের যে নদী পেন্সিল দিয়ে হালকা করে তুলে নেব, দিয়ে আমি ম্যাপ বন্ধ করে দেব। আমি এবার তোমাদের আঁকার বিষয়টা আগে খাতায় দেখাই কিভাবে আমরা করব। তাহলে মনে করো প্রথমে আমাদের একটা বেসিন থাকছে, বেসিনটা কিন্তু ব্ল্যাক পেনে এভাবে আঁকতে হবে। এটা হচ্ছে ব্ল্যাক পেনে তুলবে, ট্রেসিং পেপারে তোমরা তুলবে। আচ্ছা, এর ভেতরে যে নদী সেটা কিন্তু ভুল করেও পেন দিয়ে তুলবে না, কারণ এখানে আমার বিভিন্ন কালার ইউজ করতে হবে, সেটা তোমরা পেন্সিলে তুলবে। তো আমি এখানে আপাতত এখন রাফলি তোমাদের দেখাচ্ছি বিষয়টা বোঝানোর জন্য। মনে করো এরকম আমি একটা এঁকে নিচ্ছি, প্রচুর শাখা পোশাকাওয়ালা নদী, মানে মেন রিভার আর তার যে শাখা প্রশাখা সেই আর কি হবে ব্যাপারটা। আমি এখন অল্প করেই আঁকলাম, বেসিনে প্রচুর নদী থাকবে, তো ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করবে। আমি এখন অল্প করেই বিষয়টা আঁকলাম। মনে করো এরকম নদী আছে, হালকা করে করেছি কিন্তু। আর এই কাজটা করার জন্য কিন্তু অনেকগুলো কালারের পেন লাগবে, 5টা তো লাগবেই। তোমরা এরকম যে লাক্সার পেন হয়, এগুলো হচ্ছে লাক্সার পেন। তো এটা দেখো স্কাই ব্লু কালার, তো এরকম পিঙ্ক, গ্রিন, রেড, যা খুশি কালার তোমরা 4-5টা কিনে নেবে। কারণ ট্রেসিং পেপারে ডট পেনের কালি ধরবে না। ডট পেনেও অনেক হয় লাল কালো, অনেক কালার হবে, কিন্তু ওইগুলো ট্রেসিং পেপারে ঠিক দাগ পড়বে না। এই লাক্সার পেনটা সবচেয়ে বেস্ট, 4-5টা কালার তোমরা কিনে নেবে। এবার বলি কাজটা কি। কাজটা হচ্ছে স্ট্রিম অর্ডারিং, অর্থাৎ এখানে তো এগুলো স্ট্রিম আছে, অনেক নদী আছে, ছোট ছোট নদী আছে, ওই জন্য স্ট্রিম বলছে। তো এই সিস্টেমটায় স্ট্রলার যেটা বলছেন, প্রথম পর্বে কোনটা সৃষ্টি হয়েছে, দ্বিতীয়তে কোনটা, তৃতীয়তে কোনটা, অর্থাৎ অর্ডার। নদীর মধ্যে না, নদীর রিভার সিস্টেমে অর্ডার দেখা যায়। অর্থাৎ প্রথম যে নদীগুলো সৃষ্টি হচ্ছে সেটা ফার্স্ট অর্ডার, একদম বৃষ্টির জল পড়ছে, পাহাড়ের মাথায় নদী নেমে আসছে, সেটা ফার্স্ট অর্ডার। এই যে নদীর মুখগুলো দেখছো না, এই মুখগুলো, এগুলো কিন্তু নদীর উৎস। নদীর উৎস কিন্তু কোনো দিন এটা না, এদিকে কিন্তু নদী যাচ্ছে, আমরা দেখেই বুঝে যাব নদীর ডিরেকশান।
এই যে ছোট 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 মুখ, এইগুলো হচ্ছে পাহাড়ের থেকে জল উচ্চভূমি থেকে নেমে আসছে, ছোট ছোট জলধারা, তার মানে এইগুলো উৎস, আর এই দিকে তার মানে ডিরেকশন। তাহলে যেখান থেকে নদী সৃষ্টি হচ্ছে ছোট ছোট শাখা, সেইগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার। তারপরে তার সঙ্গে আরও উপনদী এসে মেশে, তো একটার সঙ্গে একটা যখন মিশছে তখন হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার, তারপরে আবার যখন মিশছে থার্ড অর্ডার, এইভাবে কিন্তু অর্ডার তৈরি হয়। মানে যত ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার আমরা বলবো তত কিন্তু মোহনার দিকে মানে নেমে যাচ্ছে, আর ফার্স্ট অর্ডার মানে অলওয়েজ ওপরে সৃষ্টি হচ্ছে। তাহলে একটা রিভার্স সিস্টেমে কতগুলো অর্ডারের নদী এখানে আছে আমরা সেটাই করব। ওকে, ভালো করে দেখবে আমি কি করছি। তাহলে যে কোনো কালার পেন আমি নেব, কালারগুলোও কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে হবে যাতে প্রত্যেকটা কালার আমার বোঝা যায়। আমি করার পর বলবো কোন কোন কালার পরপর দিতে নেই, যেমন ব্লু, ডার্ক গ্রিন, ব্লুয়ের সঙ্গে ব্ল্যাক, এগুলো পাশাপাশি ইউজ করতে নেই, বোঝা যাবে না, অনেক সময় বোঝা যাবে না। যাকে প্রথমে দেখো যে ছোট ছোট নদী, আমি একটা শাখা দিয়ে শুরু করব, যে কোনো একটা শাখা দিয়ে কিন্তু আমরা কাজটা স্টার্ট করব। তো আমি এখান থেকে স্টার্ট করছি। এই যে নদীটা যাচ্ছে ছোট মানে উৎস থেকে, এটা আমি মনে করছি একটা কালার দেব, অর্থাৎ ফার্স্ট অর্ডার। তাহলে আমি একটা কালার নিলাম, ব্ল্যাক কালার, এটা দিয়ে ফার্স্ট অর্ডারই দেখাবো, অন্য কালার নয়। তাহলে আমি এই পেন্সিলের এই দাগের ওপর দিয়ে দিয়ে এই বোলালাম, এইটুকু বোলালাম। আমি কিন্তু দুমদাম টেনে দেবো না, এখানে গিয়ে থামবো, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে থামবো, ব্রেক পয়েন্ট। তাহলে এটা একটা ফার্স্ট অর্ডার পেলাম। আবার পাশ থেকে দেখো আর একটা ফার্স্ট অর্ডার আসছে, এটাও টানলাম, ব্যাস এই দুটো টানলাম। এবার দেখো এখানে তাহলে কি হলো, দুটো ফার্স্ট অর্ডার মিলে গেল এখানে। তো এক এক যখন মিলবে তখন সেখান থেকে হয়ে যাবে দুই। তাহলে দুই আমি এখন অন্য কালার দেব, এখান থেকে শুরু হলো দুই, আমি অন্য কালার দেব। কি বললাম বুঝেছো? 1 + 1 2, এক আর এক অর্ডার যেখানে মিলবে সেখান থেকে কালার চেঞ্জ হয়ে যাবে। এবার হবে দুইয়ের কালার, অর্থাৎ দুই। কত দূর যাব? যাচ্ছি 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 যাচ্ছি, এইখানে থামবো, এটা একটা পয়েন্ট, কারণ কেউ একজন আসছে, কে আসছে আমি জানি না, তাই আমি এখানে একটু থামলাম। এবার দেখো কে আসছে সেটাকে দেখে নেব। এবার আবার আমার পেন চেঞ্জ করব, পেন চেঞ্জ করে আবার দেখছি এটা ফার্স্ট অর্ডার, তো আমি আবার ব্ল্যাক পেন দিলাম। এখানে দেখো একটা ফার্স্ট অর্ডার, আমি ব্ল্যাক পেন দিলাম। এবার এই যে জয়েন্ট হচ্ছে, এই জয়েন্টের থেকে কিন্তু কি কালার হবে, এবার দেখো এখানে কি কি কালার মিশছে খেয়াল করবে। দুইয়ের সঙ্গে এক মিশছে, তাহলে আমি কোনটা কন্টিনিউ করব? যখন বড় অর্ডারের সঙ্গে ছোট অর্ডার মিশবে আমার বড়টাই কন্টিনিউ হবে, অর্থাৎ এই 2 নম্বর কালার আমি কিন্তু কন্টিনিউ করব। কিন্তু এই পর্যন্ত, আর একটা জয়েন্ট গিয়ে থেমে যাব, আবার টেনে দেবো না। এবার ওদিক থেকে কে এসছে, এবার আমাকে আবার এই ব্রাঞ্চটা ধরতে হবে। চারিদিক থেকে করতে করতে যাব, একটু একটু করে করতে করতে যাব। এবার দেখো এখানে তাহলে এটা এক এক, আবার দুটো এক মিলল, তাহলে দুটো এক যখনই মিলল তাহলে এখান থেকে আবার আমার দুই হচ্ছে, আমি দুই দিলাম, ব্যাস থামলাম। এখানে থামলাম কারণ দেখো দুটো দুই কিন্তু মিলে গেল, দুটো দুই কিন্তু মিলে গেল। যখন সেম অর্ডার মিলবে তখনই নতুন অর্ডার তৈরি হবে। দুইয়ের সঙ্গে এক মিলল তখন তিন হবে না, দুইয়ের সঙ্গে এক মিলল তাহলে আমার বড় অর্ডারই কন্টিনিউ হবে। যখন দুটো সেম অর্ডার মিলবে, দুটোই এক মিলেছিল তাই দুই হয়েছে, এখানে এসে দুটো দুই মিলছে, দুটো দুই মিলছে, তাহলে এখান থেকে কিন্তু থার্ড অর্ডার যাবে। তো আমি থার্ড অর্ডার আমি কন্টিনিউ করলাম, আবার এইটুকু থেমে যাব, প্রত্যেকটা জয়েন্টে গিয়ে থেমে যাব। এবার আবার আমি এই পাশ থেকে করতে করতে আসব। এই যে ফার্স্ট অর্ডার, তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে একবার করে নিলে। এক এক হয়ে গেল, তাহলে একে একে এবার এখান থেকে আমার দুই যাচ্ছে, থামলো, এখানে থামলাম, আর একজন আসছে ওদিক থেকে, সেটাও করব। তাহলে এই এক, এই এক, তাহলে একে একে হচ্ছে, এখান থেকে আবার আমার দুই যাচ্ছে, থামলাম। এই একটা বড় জয়েন্ট, চারিদিকে আমি সব করে ফেলেছি। এবার এখানটায় কি হচ্ছে, দুই আসছে দুই পাশ থেকে, মাঝে একটা তিন, তিনের সঙ্গে দুই এসে সব মিলছে, তিনজন মিলেছে, তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু আমি এখানে খেয়াল করব যে বড় অর্ডার কে আছে, বড় অর্ডার তিন আছে, তাহলে দুই আর পাত্তা পাবে না, আমার তিনই এখানে কন্টিনিউ হবে। এখানে আবার থামলাম, আরেকজন আসছে, দেখতে হবে কে আসছে, এক দিলাম, এক দিলাম, আবার দেখো দুই, এখনও পর্যন্ত তিনটে কালারেই চলছি, 4-5টা কালার অনেক সময় হয়। এই জয়েন্ট হলো, তো জয়েন্ট এবার কি এলো, হাতে কিন্তু পেন এভাবে থাকবে 4-5টা, তো তিন আর দুই, এতক্ষণে বুঝে গেছো, তিন দুই কে এগোবে, তিন এগোবে বড়, তাহলে তিন আমার এগিয়ে যাচ্ছে, এগোলো। এবার থামবো, আবার আরেকজন আসছে, এখান থেকে দেখবো, এই যে এক, অর্ডারের কালার যেন ভুলভাল না হয়ে যায়, আমি একেরগুলো সব ব্ল্যাক দিচ্ছি, দুইয়েরগুলো রেড দিচ্ছি, এটা যেন খেয়াল থাকে।
তাহলে দেখো 1 যাচ্ছে এখান থেকে, তাহলে এবার আবার 2 স্টার্ট হবে। পাশ দিয়ে একটা 1 আসছে, আমি দেখে নিয়েছি, তো 2টা আমি এত দূর আগে টেনে দিলাম। এখানে কিন্তু আর একটা 1 আছে, 2 যাচ্ছে 3, 2 3 আছে। এখান থেকে আবার দেখে নিই, করে নিই, প্রথমে 1গুলো করে নিই, তাড়াতাড়ি হবে। এই যে 1 1 মিললো, এখানেও একটা 1 1 মিললো, এখানে একটা 1 1 মিললো। এরমভাবে আমি আগে করেও নিতে পারি একসাথে চারিদিক থেকে। আচ্ছা, এই 2, এটা এসে 2 মিললো। আচ্ছা, এখান থেকে এটুকু 2 না, এতটাই 2 যাবে। এখান থেকে এখন একটা 1 আসছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো 3 আর 2 মিলেছে, আমি কাকে এগিয়ে নিয়ে যাব? 3 2 3ই এগিয়ে যাবে। আবার 3 2 3ই এগিয়ে যাবে, 3 2 3 এগিয়ে যাবে, এই এগিয়ে গেল, কমপ্লিট। আমার স্ট্রিম অর্ডারিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে কটা অর্ডার পেলাম? এখানে এবার ইন্ডেক্স করে দেব, এখানে একটা ইন্ডেক্স করে দেবো, যেরকম তোমাদের ছবিতে দেখালাম। একটা দাগ দেবে, সিঙ্গেল একটা করে দাগ দেবে, সোজা দাগ বা একটু এরকম ব্যাকার দাগ, নদীর মতো, ওই ডাবল করবে না। তো সিঙ্গেল একটা দাগ লিখবো ফার্স্ট অর্ডার, তারপরে লিখবো হচ্ছে আমি যে কালার যেটা দিয়েছি, তারপরে এই কালার দিয়ে লিখবো সেকেন্ড অর্ডার, তারপরে হচ্ছে আমি যেটা দিয়েছি সেই কালার দিয়ে লিখবো থার্ড অর্ডার, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। এইভাবে একটা ইন্ডেক্স বানিয়ে দেবো, এভাবে একটা ইন্ডেক্স বানিয়ে দেবো, আর এই আমার অর্ডারিং কমপ্লিট। একটা খুব সহজ কাজ, ভীষণ ইন্টারেস্টিং কাজ, করতে ভালো লাগবে। এটাকেই বলে স্ট্রিম অর্ডারিং বাই স্ট্রলার। অর্থাৎ আমি যদি এখানে লিখি তোমাদের বোঝার জন্য, দেখো 1 1 1 1, অর্থাৎ একে একে এখান থেকে 2, এটা 2 যাচ্ছে, 1 1, এখান থেকে 2 1 1 2, এই যে 2 যাচ্ছে, মাঝে মাঝে 2 লিখছি, এখানে লিখলাম দুটো 2 যেখানে মিলছে সেখান থেকে 3 স্টার্ট হলো, 3 কন্টিনিউ হচ্ছে, এখানে 1 1 2 যাচ্ছে, শুরুতে একবার শেষে একবার লিখছি বোঝার জন্য। তো 2 এত দূর এসছে, দুটো 2 মিলেছে বলে 3 হয়েছে, 3 যাচ্ছে, এখানে আবার 2 আসছে, 3 2 মিলছে, 3ই যাবে। এরকম লিখে লিখেও তোমরা বুঝতে পারো, আর ছবি করার পর সেখানে লেখার আর দরকার নেই। তোমরা যদি নিজেরা ওরম বুঝে বুঝে করতে পারো, এই 1 2 লেখার আর দরকার নেই, ওটা আমরা হটনে লিখব, স্ট্রলারে জাস্ট এই ছবিটা করা থাকবে। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? প্রথমে বেসিনটা তুলবে, তারপরে পেন্সিল দিয়ে, রিভার্স সিস্টেমটা কিন্তু পেন্সিলে তুলবে। এবার বুঝেছো কেন বলেছি? কারণ তার উপরে কালার চাপবে, কালার চাপবে, তাই পেন্সিলে না তুললে কালারগুলো কিন্তু বোঝা যাবে না। আর পেন্সিলটা খুব হালকা করে করবে। আর কালার বলি, এই দেখো ব্ল্যাক আর রেড, তাও দেখো কাছাকাছি, তোমরা ছবিতে হয়তো বুঝতেই পারবে না। তো ব্ল্যাক রেড আমার পাশাপাশি দেওয়াটা ঠিক হলো না, তো ব্ল্যাকের পরে অরেঞ্জ দিলে ভালো হতো, বা স্কাই ব্লু দিলে ভালো হতো। এই কালার চয়েসটা না তোমরা ঠিক করবে। একে তুমি লাল দাও, কালো দাও, আর 3-এ গিয়ে লাল দাও, ঠিক আছে, কিন্তু 1 আর 2 একরকম কালার, কাছাকাছি কালার, সবুজ কালো দেবে না। আবার 2 আর 3 পাশাপাশি, তো সেখানে পাশাপাশি যেগুলো গুলিয়ে যায়, ব্ল্যাক অ্যান্ড রেড একটু গুলিয়ে যায়, দেবে না। পরিষ্কার বোঝা যায়, ওই জন্য গোলাপি, সবুজ, কমলা এই ধরনের কালার ইউজ করবে, লাইট লাইট কালার, পিঙ্ক কালার, তাহলে সুন্দর 4টে অর্ডার কিন্তু বোঝা যাবে। এই হচ্ছে স্ট্রিম অর্ডারিং। এবার এটার হেডিং হবে, এটার ইন্ডেক্স হবে, এবং একটা সুন্দর ইন্টারপ্রিটেশন হবে। ইন্টারপ্রিটেশনটা আমাকে করতেই হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেখানে একটা চার্ট হবে, ছক হবে, এবং সব কটা নদী গুনে গুনে আমাকে বাইফার্কেশন রেশিও বের করতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে স্ট্রিম অর্ডারিংয়ের কাজ। এই জিনিসটাই তোমরা এরকম ট্রেসিং পেপারেই করবে। অর্থাৎ এই যে বললাম, এই যে পেন দিয়ে দিয়ে করবে, এটা ট্রেসিং পেপারেই করবে। হেডিং এখানে দেবে, ইন্ডেক্স এখানে দেবে, সব এটা থাকবে, এটা পিন মেরে পরীক্ষায় আটকে দেবে। আর এর ইন্টারপ্রিটেশনটা শুধু খাতায় লেখা থাকবে। পরীক্ষার সময় পুরো ছবিটা তোমরা এটাই করবে, কারণ ট্রেসিং পেপারে বেসিন তুলবে, দিয়ে ছাপ দিয়ে আবার এই খাতায় তুলবে, ওই সব করা যাবে না পরীক্ষায়। ফাইনাল শিটে করা যাবে, তুমি লাইট টেস্ট করে নেবে, কিন্তু পরীক্ষায় তো আর লাইট টেস্ট হবে না। তাহলে এই বেসিনের এইটা আমি খাতায় তুলবো কী করে? তাহলে চেপে চেপে ছাপ দিয়ে তুলতে হবে, ওই সব ঝামেলায় যাব না। ট্রেসিং পেপারেই পুরোটা করবো, ট্রেসিং পেপারটাই আটকে দিয়ে চলে আসবো। ওকে, আচ্ছা, এইবার তাহলে বুঝলে যে এই যে ফাইনাল শিট দেখিয়েছিলাম, যে স্ট্রিম অর্ডারিং বাই স্ট্রলার, ম্যাপ নাম্বার, এই দেখো ইন্ডেক্স। তো আমার মতো এরকম করবে না, এই যে দুটো করে করেছি এটা করবে না, তোমরা একটা সিঙ্গেল লাইন করবে, এটা ভুল, এটা করবে না। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, দেখেছো এরকম আছে। আর এই হচ্ছে আমার নদী, দেখো সব কটা কালার কি সুন্দর বোঝা যাচ্ছে। ফার্স্ট অর্ডার, একে একে 2 2 2 3 এরকম, ঠিক আছে। এই প্রথম অঙ্ক করবে যে 2 2 3, ঠিক আছে। আমরা তো জানি 2 2 4, কিন্তু এখানে হচ্ছে 2 2 3, মানে 2 2 মিললে তবে 3 শুরু হবে। দুটো সেম অর্ডার মিললে তবেই নিউ অর্ডার হবে, বড়োর সঙ্গে ছোট মিললে বড়টাই কন্টিনিউ হবে। এই হচ্ছে মনে রাখতে হবে। তো এবার কি করব, এর ইন্টারপ্রিটেশনটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করি। এই যে ছবিটা করলে তারপরে যে ইন্টারপ্রিটেশন করবে, সেখানে কি লিখবে, যে অমুক বেসিন থেকে
স্ট্রিম অর্ডারিং করা হয়েছে, স্ট্রলারের নিয়মে করা হয়েছে। তো বিভিন্ন অর্ডারের নদী আমাদের মার্ক করা হয়েছে, এগুলো আগে লিখে নেবে। এবং বাইফার্কেশন রেশিও নির্ণয় করা হয়েছে, সেটা দেখাচ্ছি। আচ্ছা, বাইফার্কেশন রেশিও বিষয়টা কি দেখে নাও। যদিও এখানে ইংলিশে লেখা আছে, ইন্টারপ্রিটেশন আমি আবারও বলছি, তোমরা ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। ওই 2-4টে তো লাইন, এমন কিছু টেনশনের ব্যাপার না। আচ্ছা, তো কি করবে, বাইফার্কেশন রেশিও মানে ওইটুকু বলার পরে একটা টেবিল করবে। এই যে টেবিলটা দেখো, তোমরা ছবি তুলে নাও টেবিলটার। স্ট্রিম অর্ডারিং বাই স্ট্রলার কি করেছি, স্ট্রিম অর্ডার 4টে কলাম করেছি, 4টে না 5টা। স্ট্রিম অর্ডারে তোমার এখানে লেখা থাকবে তোমার যতগুলো অর্ডার এসেছে। সিম্বল, যে যে কালার দিয়েছো তোমরা সেই কালারের সিম্বল দেবে, দাগ দেবে, যেরকম ইন্ডেক্স করেছো। এই দেখো নাম্বার অফ স্ট্রিমস, অর্থাৎ যে ছবিটা তোমরা করলে সেই ছবি থেকে পুরো গুনবে, ফার্স্ট অর্ডার কটা, সেকেন্ড কটা, থার্ড কটা, ফোর্থ কটা দিয়ে গুনে গুনে এখানে লিখবে। এইবার বেরোবে বাইফার্কেশন রেশিও, অর্থাৎ অনুপাত। কি অনুপাত? দুটোর মধ্যে অনুপাত। প্রথমটার সঙ্গে দ্বিতীয়, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়, তৃতীয় চতুর্থ, অর্থাৎ 72/16। এই ডেটা অনুযায়ী বলছি, এটা ভাগ এটা করলে যেটা আসবে সেইটা একটা রেশিও। কোথায় লিখবো? দুটোর ভাগফল বলে মাঝখানে লিখেছি, দাগের মাঝখানে। আবার 16কে এটা দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ। অনুপাত মানে এটা বাই এটা, এটা বাই এটা, এরকম করে আমরা রেশিও বার করব। এবং এই যে রেশিও বেরোলো, এবার এটাকে অ্যাভারেজ করব। অ্যাভারেজ করে ডিসিশান নেব আমি এই পুরো রিভার্স সিস্টেমটা কোন স্টেজে রয়েছে, ইউথ, ম্যাচিওর না ওল্ড, এটা আমরা দেখব। তাহলে মোটামুটি এই 3টে মান বেরিয়েছে, 4টে বেরোতে পারে, 5টা বেরোতে পারে, তোমরা যোগ করে ভাগ করবে, এভারেজ করতে পারো সবাই। 3টে মানে এই 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, এখানে যদি 4টে থাকতো ওই 4টে যোগ করে 4 দিয়ে ভাগ। যাই হোক, এরকমভাবে অ্যাভারেজ করবে, সেটা কোথাও লেখার দরকার নেই, জাস্ট তোমরা নিজেরা দেখে নেবে। অ্যাভারেজ মানটা যেটা আসছে সেই মানটা দেখে আমরা দেখব কোন স্টেজে এই রয়েছে আর কি আমার রিভার্স সিস্টেম। মোটামুটি দেখবে যখনই ওখানে 2-2.5 বেশি আসছে তখনই সেটা ইউথ স্টেজ। যখনই এই অ্যাভারেজের মানটা 2-এর বেশি আসছে তখনই আমরা এখানে অলওয়েজ করব ইউথ স্টেজ, অর্থাৎ নদীর পুরো সিস্টেমটা ইউথ স্টেজে রয়েছে। আর যদি 2-এর কম আসে, 1.5-2 এরকমের মধ্যে আসে, তখন হবে ম্যাচিওর স্টেজ। আর 1.5-এর কম, একদম যদি 1-1.5 এইরকমের মধ্যে আসে তখন হবে ওল্ড স্টেজ। জেনারেলি হয় না, তোমাদের অলওয়েজ দেখবে ইউথ স্টেজ আসবে। কারণ আমরা যে টোপো ম্যাপে প্র্যাকটিস করি, যেখানে প্রচুর নদীর শাখা প্রশাখা, আমরা যে এত মানে ফার্স্ট অর্ডার যত বেশি থাকবে মানেই তো একটু উচ্চভূমি, নদী নেমে নেমে আসছে, তো সেই অত নদী যদি বেশি থাকে তো সেটা সবসময় ইউথ স্টেজই আসবে, সব 2, 2.5, 3-এর বেশি মান আসবে। আর ওল্ড স্টেজে মানে তো নদীর আমি শাখা প্রশাখা পাবোই না। তো জেনারেলি আমরা যে ওটা জাস্ট ভাইভার জন্য জেনে রাখা যে কখন ম্যাচিওর, কখন ইউথ, কখন ওল্ড বলবো। কিন্তু তোমাদের কাজে দেখবে অলওয়েজ এই অ্যাভারেজ মানটা এমনই আসবে যে তোমরা এখানে ইউথ স্টেজই রিমার্কে লিখবে। এইটুকু হচ্ছে কাজ বাইফার্কেশন রেশিওর। অর্থাৎ এই যেখানে লিখেছি ফ্রম দিস বাইফার্কেশন রেশিও, তার মানে বাইফার্কেশন রেশিও থেকে আমরা কি বলতে পারি যে এই রিভার্স সিস্টেমটা আমার কোন স্টেজে রয়েছে। অর্থাৎ যেহেতু মোটামুটি এটা 2-এর বেশিতে চলে যাচ্ছে, আমরা এটা অলওয়েজ দেব ইউথ স্টেজে রয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ছবি এবং ছবির হলো প্র্যাকটিক্যাল। এটাই হচ্ছে আমাদের স্ট্রিম অর্ডারিং বাই স্ট্রলার। ছবিটাও দেখালাম তোমরা কিভাবে করবে, এবং তার ইন্টারপ্রিটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য একটু বলে দিলাম। ইম্পর্টেন্স এই কারণে, ইন্টারপ্রিটেশন ওই না লিখলে, বাইফার্কেশন রেশিও না করলে ফুল মার্কস পাবে না। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এটা শেখেই না বা করেই না বাইফার্কেশন রেশিও, জাস্ট এই ছবি করলেও হয়ে গেল, তা কিন্তু না, ইন্টারপ্রিটেশন অবশ্যই করতে হবে। ওকে, আবার আমি হট অন শেয়ার করবো পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই, থ্যাংক ইউ।